বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেছি। আর আজকে কিন্তু ব্লগে খুশিকে দিয়েই শুরু করছি, কারণ আজকে তো রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা এখন কিন্তু সন্ধ্যেবেলা রাত্রেবেলা মানে অনেকটাই রাত, 9:30 10:30 মতন বাজছে। তা খুশি তো গেছিলো রাখি পড়াতে, তো অনেক দাদাদেরকে। তা খুশিকে তো সবাই গিফট মানে কি জানো, এই দেখো দেখা চকলেটগুলো, অনেক চকলেট সব দিয়েছে। এই দেখো সাজাচ্ছে, তো বাচ্চাদের মতন সাজাচ্ছে, সেই ছোট্ট শিশু বাচ্চাগুলো হয় যেমন সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। আরও ছিল বলছি, সেগুলো দিয়ে দিয়েছে। তা এখন তোমাদেরকে দেখালাম আমি, ওই জন্য দেখো সবাইকে রাখি পরানোরটা, বাবা এরকম যদি আমারও ভাই থাকে কত ভালো লাগে না। রাখি পরাবো, ক্যাডবেরি পাবো একটা করে। এইসব দিনগুলো সত্যি কথা একটা কথা কী বলো তো, সেলিব্রেটের মতন একটা আনন্দ লাগে। এই ক্যাডবেরি দেওয়াটা কোনো ফ্যাক্ট নয় বা কোনো কিছু নয়, এটা হচ্ছে ভালোবাসা না, ভাই বোনের মধ্যে একটা রিলেশন, একটা সম্পর্ক। তা দেখো আজকে কিন্তু সন্ধ্যা থেকে শুরু করলাম, আর ভিডিওটা কন্টিনিউ করবো কালকে অবধি। আমার দেখো সেই সকাল থেকে শুরু হয়ে গেছে কাজ মানে রান্নাঘর সব কাজ কাম কমপ্লিট করে ভাত তো চাপিয়ে দিয়েছি। আর যে কালকের মতন দেখো ইলিশ ভাপা করবো বলে ফ্যাসা গলা নিয়ে কথা বলতে মুশকিল, জানো সকালটা বেশি অসুবিধা হয়। খুশির কলেজ আছে, ওই জন্য তাড়াতাড়ি করছি দিকে আবার। আর মাছ যখন আছে আর ভাতেই দিয়ে দেবো ইলিশ ভাপা করার জন্য। সর্ষে পোস্ত বেটে নিয়েছি, জানো তো উবড়াবে, ওইদিকে আবার উবড়াবে। আমি অফ করে দিই, কারণ এই উবড়িয়ে গেলে না গ্যাসের মধ্যে জল ফ্যান এসব পড়ে গেলে না ভালো হয় না, জানো তো। আর আমি এদেরকে রেডি করে রাখবো। এখনও চাটা কিচ্ছু খাইনি, আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমি কী অবস্থায় আছি। শুধু আমি তাড়াতাড়ি করে ভাতটা চাপিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে আগে এই মাছটা ধোয়া পাকলা করেই যে সর্ষে পোস্ত দিয়ে রেডি করে নিচ্ছি। আর গলা শুনে বুঝতেই পারছো খুব কষ্ট হচ্ছে, কিছু করার নেই। সকালবেলাটা না একটু ফ্যাসানি হয়, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা আমি এখন না এগুলো রেডি করে রাখি, ভাতটা যখন হয়ে যাবে, এখনও হয়নি, কারণ ভাতের মধ্যে ঢুকিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ইলিশ ওদিকে না চাটাও চাপিয়ে দিলাম, চাটা চাপিয়ে দিয়ে আবার আসছি। আর এই যে খুশির এসতে কলেজ খুলে গেল, সেজন্য এবার আসতে গিয়ে এবার জল টল সব রেডি করতে লাগি। সকাল থেকে সব রেডি করে রাখি, জানো তো। করতে 2টো 2:30 বেজে যাচ্ছে। এত দিন ছোটো, এত সকাল থেকে কাজ করি, মানে কি বলবো, কাজের শেষ হচ্ছে না, জানো তো। মানে মুশকিল হয়ে যাচ্ছে, দিনটা ছোট হয়ে যাচ্ছে মনে হয়, সেই জন্য। তারদিকে চা ফুটে গেছে, আমি চাটাকে অফ করে রেখেছি। এই দেখো, আর এই কাঁসার বোতল থেকে জল ভরে নিই সব জায়গাতেই, দেখো। যাই হোক, এই দেখো আমার চা, এই দেখো আমার চাটা, এই দেখো ফুটে গেছে, আমি অফ করে রেখেছি। এই দেখো কাঁড়া মতন ভাবে করি, জানো তো। লং এলাচটা দিই না, গরম মশলা দিই। আর এখানে মাছ তো রেডি করে রেখেছি, এবার একটু চিনি দিয়ে ফোঁটা চিনি দিব, জানো তো। বেশি চিনিও দিই না, একদম কম একটুখানি চিনি দিয়ে রেডি করে রাখি। আবার চাটা মানে বেশি করে ঢেকে রাখা যাবে না, নাহলে আবার তিতো হয়ে যাবে, মুশকিল ব্যাপার। আর এদিকে দেখো ভাতও নামিয়ে নিলাম খুশির জন্য, ভাতটা বার করে রেখে দিলাম। এই দেখো, আর এই দেখো কি রান্না হবে। এই দুটোর মধ্যে কি আছে বলো তো, কচুর ডাঁটা। এই দেখেছি এখানে কচুর ডাঁটা কতটা কাটা, আর এখানেও কতটা কাটা, দেখেছো। আমি কাটিনি, বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম কালকে। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা দারুণ লাগবে। তা এখন আমি এগুলোকে কী করবো বলো তো, কড়াই তো লাগবে, কারণ তোমার দাদাভাইয়ের জন্য ওটস মোটস করতে হবে, সেই জন্য। তো আমি এখন একটা কড়াই ফাঁকা করে প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নেবো। তা আরেকটা কড়াই থাকবে, ভালো করে ধোয়া পাকলা করবো। এটার মধ্যে আপেল ছিল, ফ্রিজ থেকে বার করলাম এক্ষুনি, জানো তো। ঝুড়িটা তো লাগবেই, কারণ আমি হাত দেবো না। ভালো করে ধোয়া পাকলা করে একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নিই। আর যতক্ষণ পারবো থাকবে এই দিকটা, কারণ আমি তো ওইদিকে আবার কাজে হাত দেবো, কারণ খুশি যাবে, খুশির পিছনে কাজ, আবার ওটস করবো, সেই দিকে কাজ, মানে অনেক কাজ আছে। তারপরে আমার এই গলা নিয়ে মানে এমন মুশকিল যে কী বলবো তোমাদেরকে। তা একটা একটু করে কাজগুলো করতে লাগে, হালকা হালকাভাবে হয়েও যাবে, তাহলে তাড়াতাড়ি কাজগুলো। দেখো একবার নামিয়ে নিলাম সিটি দিয়ে, আর দেখো এরকম হয়ে গেছে, আবার দিয়ে দিয়েছি। এই দেখো আর এতটা বাকি আছে, দিব আবার। তা এটা হয়েছে, নামিয়ে রেখে দিচ্ছি। ওদিকে আবার খুশির দিকে যেতে হচ্ছে, তো ওদিকে আবার কাজ আছে, সেই জন্য এইটাকে না একটু এরকম করছি, যাতে এই কালো কালো জলটা যাতে বেরিয়ে যায়। সেই জন্য যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো এভাবে আমি করতেই হবে, দুবার করেই করছি, নাহলে অনেকটা বেশি হচ্ছে। তো এখন প্রেসার কুকারে জায়গাটা হচ্ছে, তার মধ্যে এই যে ছোটটাও চলে এসছে রেডি সেডি হচ্ছে। হ্যাঁ আছি ভিডিওতে আছি, শুনছো তো। তাই তো এটা জেঠু দিদি সব রেডি হচ্ছে, আর এদিকে মাইও রেডি হচ্ছে চকলেট নিয়ে, সকাল থেকে চলে এসছে ঘরের মধ্যে, জানো তো। তা এখন তাই তো ওই যে ওরা জায়গা নেয় বড় বড় মানুষের মাঝখানে, যে একটু জামাগুলোকে দেখে নিচ্ছে। এই দেখো পালাচ্ছে, এখানে দেখছি অনেক লোক ব্যস্ত, যা কি করবো আমি পালাই, চলো ওদিকে পালিয়ে যাই, দিদিরা এদিকে রেডি হচ্ছে, পালিয়ে যায়। তাই তো কই 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 তা আমি এখন যাই, ওদিকে পালাই। তাই তো
তুই কর তাহলে, হ্যাঁ আমি দিয়ে গেলাম। চলে গেছে, এদিকে ভিডিও করা হলো না, তার কারণ হচ্ছে এদিকে ছিল অনেকজনাই ছিল। আর দেখো খুশি যাবে এবার, রেডি হচ্ছে, সব অন্না টন্না নিচ্ছে। আর এই যে এই দিদিমণিটা এখানে এসে গেছে, কারণ কিছুতে যাবে না ও দিদির সঙ্গে সাজগোজ দেখছে, দিদি যা যা করছে ও তাই তাই দেখছে, ও উঁচু হয়ে দেখছে। হ্যাঁ এটা কি তোমার হাতে, কি চকেট? চকেট বলো, চকেট। আমি করলাম। আমাকে কখনো পাপা বলে দিচ্ছে, কখনো জেম্মা বলে দিচ্ছে। এই সবাই পাপা না, তোর ওটা দিদি, ওটা দিদি বলো, ওটা দিদি। এদিকে চ দিদি ওটা। আর যে রেডি হচ্ছে খুশি, এখনই বেরাবে, চলে এসছে, বান্ধবীরা সব চলে এসছে এখন। আর এই যে বেরিয়ে যাচ্ছে, ওর সঙ্গে মাইও বেরিয়েছে, দেখো মাইও বেরিয়ে চলে যাবে। দুই বোন চলে যা, দিদি চলে যাচ্ছে, দিদির সঙ্গে চলে যা মাই। দিদি চলে যাচ্ছে, মাই যাবে না এখন, মাই আর 1 বছর, মাই দিদিকে টাটা দিয়ে ভালো। কি খুশি দেখেছো, কি খুশি, খুশি দিদি টাটা দিয়ে দিচ্ছে। এবার চল যাও, চলে যাচ্ছে দিদি তো। যাও, তোমার যাওয়া হবে না বাবা, তোমার যাওয়া হবে না, তুমি দাঁড়িয়ে থাকতে হবে। লাইটটা জ্বালা বা লিফটের লাইটটা জ্বালা, দেখতে পাচ্ছি না। টাটা দিয়ে যাও দিদিকে ভালো করে। এ মা নিচে টিপিস নি, যা উপরে চলে গেছে, আবার নিচে নামবে। যা দিদি উপরে চলে গেল তো, উপরে আসুক নিচে, দাঁড়িয়ে থাকো। হ্যাঁ দাঁড়িয়ে থাকো দিদি। আর সব চলে গেলে এবার ঘর ফাঁকা, মাই খেলছে, দরজা খোলা আছে। আর এই দেখো কচুটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চিপে চিপে নিচ্ছি। আর ফটাফট এক্ষুনি চাপি দেবো। দেখি ইলিশ মাছগুলো বার করে মাথাগুলো ধোয়া হয়নি জানো তো, মানে এদের নিয়ে ব্যস্ত ছিলাম তো, সেই জন্য আজকে যতটা চিপবো জলটা বেরিয়ে যাবে না। দেখো 2টো থেকে কয়টু হয়ে গেলো দেখলে। আর দেখতে কিন্তু কালো, কিন্তু টেস্ট হবে ভালো। দাঁড়াও করি রান্নাটা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আগে একদম চিপে চিপে কালো জলটা বার করে নিই, তাহলে বেরিয়ে গেলে আমার ভালো হবে। মাছের মাথাটা ভাজবো আর মশলা দিয়ে কষে নেবো, রান্না হয়ে যায়। আর এই দেখো মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি ভাজতে, এদিকে ভাজা হচ্ছে। আর পেঁয়াজ কাটছিলাম, এদিকে মাই খেলা করছে, দেখো ওদিকে দেখতে যাচ্ছি। আর এই কচুটা সিদ্ধ করে এখানে রেখে দিই, কারণ এর মধ্যে একটু হলুদ ছিল তো, হলুদ আর ভালো করে ভাজছি জানো তো মাছগুলোকে, টেস্ট হবে না। বাবা চ কই, ও একবার এখানে আসছে, একবার ওখানে যাচ্ছে, খেলছে। ওই দেখো দাঁড়িয়েছে, শুধু লিফটে দেখা কাজ। মায়ের দরজা খুলে রাখতে পারো, আমার দরজা খুলে শুধু দেখবি। পুতুল পুতুল না, আমাকে এদিকে রান্নাটাও দেখতে হবে, বুঝতেই পারছো। এখন অবধি আরেকটা করতে হবে মাছের ঝোল, অনেক রান্নার ব্যাপার আছে, ফটাফট করে নিই। হ্যাঁ লেট হয়ে যাচ্ছে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আর আমার এই গলা নিয়ে অনেক প্রবলেম তো, তাড়াতাড়ি করার চেষ্টা করি কিন্তু হয়তো না, সেই শেষই হয়ে যায় করতে করতে। এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো আর আদা জিরে বাটা দিয়ে করবো, এটা দারুণ লাগে জানো তো। আমি তো এদিকে করছি, আর এই দেখো দাঁড়িয়েছে এখানে, কেন জানো এখানে দাঁড়িয়েছে, যাবে না ওইদিকে। যদি ওর মা নিতে আসে, ওই দেখো চুপচুপ করে যাচ্ছে, একবার করে দেখবে। মা কই, মা কই, চলে গেছে মা। ওর শুধু চিন্তা যদি ওর মা এসে নিয়ে চলে, টুকি মেরে মেরে দেখছে, ওখানে যাচ্ছে টুকি মেরে দেখছে জানো তো, কিভাবে দেখছি টুকি মেরে মেরে, মা নিয়ে যাবে বলে। যদি মা নিয়ে যায়, এসে লুকিয়ে আমার কাছে থেকে যাচ্ছে জানো তো। তোমাদের দেখাবো, যদি দেখতে পারি না আমি দেখাবো, মানে ভিডিওটা আমি তুলতে পারছি না, যেই আমাকে দেখতে পালিয়ে আসছে ওদিক থেকে গিয়ে। এই দেখো চিন্তা, মা যদি নিয়ে চলে যায়, ওর খুব চিন্তা। দেখো না না, মা নিয়ে যাবে না, মা নিয়ে যাবে না, তুমি আমার কাছেই থাকবে। নিবে না, নিবে না, মা নিবে না, নিয়ে যাবে না ওকে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ নিয়ে যাবে না, যাবে না, নিয়েছো যাবে না, টুকি মেরে মেরে দেখছে। ওই দেখো, ওই দেখো। তা বন্ধুরা দেখো কচু ডাঁটার তরকারিটা কিন্তু হয়ে গেছে। দেখো রেসিপিটা দারুণ টেস্টি হয়েছে, আমি একটুখানি টেস্ট করে দেখলাম জানো তো। আরে পুচি ছিল, পুচির সঙ্গে খেলছিলাম, যাচ্ছিলাম এইসবের জন্য। তা দেখো তোমরা কিন্তু করতে পারবে, ইলিশ মাছের মাথা থাকতে এভাবে করলে না দারুণ টেস্টি লাগে। তা এটা হয়ে গেল, এবার আমি করবো ইলিশ মাছের ঝোলটা করবো, তারপরে রুটি করবো। অনেক কাজ জানো তো, কাজে শেষ হচ্ছে না। আর ব্যালকনিতে তো এখনও যাইনি, তা এখন হয়ে গেলে এটা অফ করে দিই। আমি ব্যালকনি যাবো যখন, তখন তোমাদেরকে দেখাবো। তোমাদের দেখাইনি মাছের ঝোলটা, এই দেখো বুঝতে পারবে কিনা জানি না। আমি দেখো আলু টালু দিন দিয়ে, শুধু মাছ 3টেই আছে, শুধু ঝোল করছি, একটুখানি ঝোল, বেশি নেই। কড়াইটা অনেক বড় লাগছে ওর জন্য। যাই হোক হয়ে গেল এদিকে রান্না, তার তলে দেখো রুটিও করে নিচ্ছি, মানে তাওয়ার উপর রেখে দিয়েছি। যাবতীয় সব বাসন কুসন ধোয়া হয়ে গেছে এখানকার। এবার রান্নাঘরটা পরিষ্কার করবো। আর তার মাঝখানটা টিফিন করেই নিচে। এই দেখো বাসন কুসন দেখো কত, দেখেছো তো, প্রচুর বাসন কুসন একদম ভরা। গাছে জলও দেওয়া হয়নি। আর বাইরের অবস্থা কিন্তু খুবই ভালো, একদম
রোদ্দুর অবস্থা আছে। এই গাছগুলো এখানে আছে, নিয়ে আসবো। আর একটা রান্নাঘরের গাছটাও নিয়ে আসবো আমি। তো যখন চলেই আসলাম ব্যালকনির গাছগুলো একটু দেখিয়ে দিই। প্রচুর ফুল হয়েছে, এই দেখো প্রচুর ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে। আজকে এখানেও ফুল হয়েছে জানো, এখানে। আর বাইরের আকাশটা দেখো, দারুণ সুন্দর, কিন্তু মেঘ করছে, আবার মাঝে মাঝে দেখো মেঘও আছে। তা যাই হোক, আমার কাজ করতেই হবে, কিছু করার নেই। আর আজকে না নয়নতারা অনেক ফুল, ও পায়রা ছিল দেখিনি আমি, পায়রা বসেছিল এখানে। নয়নতারা তো রান্নাঘরের কাজ তো কমপ্লিট হলো। আর এই দেখো ঝুড়ি নিয়ে নিয়েছি, ওই যে কালকে নিয়ে এসেছিলাম, দেখো না, এই যে দেখো টাইমই পাইনি, এই যে পেঁয়াজ আদা রসুন এগুলো ঢালার টাইমই পাইনি। তা টুলটাও নিয়ে আসছি বাবা। আর এই জায়গাটা পরিষ্কার করেছি, এই জায়গাটা অনেক আলু ছিল, পরিষ্কার করে মুছে করে রেখে দিয়েছি। এখন সব কী করবো বলো, তখন তো কাজ নেই সেরকম, রান্নাবান্নাও হয়ে গেল। এখন বসে বসে পেঁয়াজ আর আদা আর রসুনগুলোকে আলাদা করি, আর তারপরে ভাবো আলুগুলোকে ওখানে দিয়ে দেবো ওখানটায়। কারণ এখন আর ভালো লাগছে না, ভাবছি তাড়াতাড়ি করে কাজটা হয়ে গেলে শান্তি। তো এই দেখো টুলে বসে পড়েছি, আর এই দেখো পেঁয়াজগুলোকে নিতে লাগলাম, এর মধ্যে আলাদা করে রাখি। তারপর আদাটাকে আলাদা, রসুন আলাদা, তার প্যাকেট নিয়ে চলে এসছে। এই দেখো প্যাকেট নিয়ে চলে এসছে, এগুলো সব ফ্রিজে ভরে দেবো, তাহলে কাজটা ওই যে ঘরটা ওখানে শুকিয়ে যাবে। এই জায়গাটা পরিষ্কার করে দেওয়া। আর আলু অনেক আছে রান্নাঘরে, সব রেখে দিলাম জানো তো, কারণ এইগুলোকে ওখানে ঢুকালে তো পুরনো আলু আবার বুঝতে পারবো না, সেই জন্য আলাদা করে রেখে দিলাম। তো ডালাডালি করে রাখি। দেখো বন্ধুরা, শেষ করার টাইম হয়ে গেছে, আর ভিডিওটা বাড়াবো না। যেটুকু ছোটোখাটো কাজ আছে সেগুলোই করবো। আর এই আমার বাদাম ভিজানোর কাজ, এবার ভিজিয়ে রেখে দিই এটাকে। এই গলা নিয়ে এমন প্রবলেম হচ্ছে না, কথা বলতে এত প্রবলেম। আর প্রেসার কুকারটা মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু প্যাকেটে ভরা হয়নি জানো, আমি ভরে করে রেখে দিই। কারণ বড়ো প্রেসার কুকার লাগেই না, লাগে সবসময় আমার ছোটো প্রেসার কুকারটাই লাগে। এইটা ওই বড়ো যে কোনো জিনিস যখন করি তখন লাগে। সেই আর কি কচুর ডাটার জন্য লেগেছিলো, আবার ঘুরিয়ে টুরিয়ে খেচে কুচে নিয়ে রেখে দিই, খেচে কুচে বাসন মেজে ঘষে নিয়ে রেখে দিলাম। তা এইটাও হয়ে গেল। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গুছিয়ে নিলাম। এখানে আবার দুটো টিফিন কারিয়া আছে, এই দেখো এইগুলোকে ঢোকাবো ওই শোকেসে। তা যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত থাকলো। নেক্সট ব্লগ তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আছে। আজকের মতন টাটা।